এই দেখো, এটা হচ্ছে আসল গাছ, গাছের গৌরব। ওদিকে দেখো, এটা হলো বৃক্ষ। দিল্লির মতো না যে। বাবুল, বাবলা, আর আমরা এটাকে বৃক্ষ বলি। ইউক্যালিপটাস। কিন্তু আচার্যজি, গাছও কি মরে যায়? আপনি দেখুন, পেছনে এখানেও একটা মারা গেছে। বা কি হয়েছে? গাছ কি সত্যিই মরে? কেন মরবে না? কিভাবে এই প্রশ্নটা করছো? অবশ্যই মরবে। মানে গাছ কিভাবে মরে? কারণ এদেরও তো শেকড় থাকে। এত বড় একটা গাছ। সেটাই, এজিং এর যে প্রক্রিয়াটা আমাদের মধ্যে আছে, এদের মধ্যেও আলাদা কিছু নেই। যেমন আমাদের কোশিকাগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, আরও বিকৃত হয়ে যায়, তেমনি এদেরও হয়। সেভাবেই গাছও বুড়ো হয়ে মারা যায়। আমি ভেবেছিলাম এটা কেউ কেটে ফেলেছে। কাটা হয়েছে নিশ্চয়ই, তবে যখন এটা শুকিয়ে গেছে তারপর কেটেছে হয়তো। কাটা হয়েছে, তবে যখন এটা শুকিয়ে গেছে না তারপর কেটেছে। এই যে এখান থেকে দেখুন, কাটা হয়েছে মানে মারা গেছে। এটা আবার মাটিতেই ফিরে যাচ্ছে। আসলে মরাটা কি? সবকিছুই তো ক্রমাগতই বদলাচ্ছে, তাই না? কিছু পরিবর্তন আছে যাকে অহংকার সহজেই স্বীকার করে নেয়, কারণ সেখানে ওই যে আমি ভাবটা যে আছে সেটা বেঁচে রয়ে যায়। তাই সে ওই পরিবর্তনগুলোকে শুধু পরিবর্তনই বলে। সে বলে যে এটা শুধু পরিবর্তন হচ্ছে। কিন্তু কিছু পরিবর্তন এমনও আছে, বরং মাত্র একটা পরিবর্তন এমন আছে যেখানে আমি ভাবটাই লোপ পেয়ে যায়। তবে সেটাও কেবল এক ধরনের পরিবর্তনই, শারীরিক পরিবর্তন, ভৌতিক পরিবর্তন। কিন্তু অহংকার তাকে অনেক বড় জিনিসের নাম দিয়ে দেয়। বলে, মৃত্যু হয়ে গেছে,